প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সরিষাবাড়ি বাজারের নিকটেই এটি হচ্ছে চর খিতাবখা এলাকায়। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন তিস্তা নদী। যদিও নদীতে পানি নেই, কিন্তু তিস্তার যে গতিবিধি, তিস্তার যে ভাঙনের একটা চিরাচরিত রীতি, সেটি কিন্তু প্রতিনিয়ত তিস্তা পাড়ের মানুষ প্রতি মুহূর্তে এটাকে ফেস করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই এলাকার প্রায় 200 ঘর বাড়ি আপাতত বিপদের সম্মুখীন হয়ে আছে এবং গত 3 দিনে প্রায় এখান থেকে 20 থেকে 25টি বাড়ি এখান থেকে চলে গিয়েছে। আপনারা যদি একটু আমাদের সাথে দেখেন প্লিজ, এটি কিন্তু সোজা এখন পূর্ব দিকে মুভ করার চেষ্টা করছে। যদি এটি পূর্ব দিকে যেতে পারে, এখানে 200 মিটার, অনলি 200 মিটার এখানে কিন্তু একটি সুইচ গেট রয়েছে। এই সুইচ গেটের সাথে যদি এই সংযোগটি কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটি সোজা চলে যাবে আমাদের থানা শহর রাজারহাট দিক। আমরা যেটা জানাতে চাই, উত্তরবঙ্গ থেকে আমরা গোটা বাংলাদেশে এখন কিন্তু ব্যস্ত রয়েছি দক্ষিণবঙ্গ নিয়ে, কিন্তু এই তিস্তা পাড়ের মানুষ কিন্তু প্রতিনিয়তই যে সমস্যাটার মুখোমুখি হয় সেটি হচ্ছে এই নদী ভাঙন। নদীতে যাদের ঘর ভেঙে গেছে, আমরা তার সাথে একজনের কথা বলবো। এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার নামটা কি বলবেন? শকির উদ্দিন। শকির উদ্দিন, আপনার এটা কি বাড়ি ছিল? এটা আমার বাড়ি ছিল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়িটাই তার অলরেডি অর্ধেক চলে গেছে, একটা মাত্র ঘর এখানে রয়েছে। আপনি এখন কোথায় যাবেন বলে ভাবছেন? আমার এখন জায়গা নাই কোনো জায়গায় যাওয়ার মতো। প্রিয় দর্শক, দেখুন কত অসহায় উত্তরবঙ্গের মানুষ। তিনি এই বাড়িটা নিয়ে আরেকটা জায়গায় মাথায় ঠাঁই নেবেন, সেই বাড়িটুকু বা তার সেই স্থানটুকুও নাই। এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, তিস্তা পাড়ে মানুষকে ভুললে চলবে না। 2.5 কিলো প্রস্থ যে গ্রামটা বিলীন হয়ে গেছে, তার মধ্যে এই গ্রামে কয়েকটা প্রাচীনকালীন মসজিদ ছিল, সেটা হলো 7টা, আর স্কুল ছিল, তারপরে এতিমখানা ছিল, প্রাচীনকালীন গাছগোছালি ছিল, পাকা বিল্ডিং বাড়ি ছিল। থাকবে এই তিস্তা নদীকে খুব দ্রুত ড্রেজিং করে খুব দ্রুত আবারও তার পূর্বের রূপে ফিরিয়ে দিয়ে হাজার হাজার একর জমি যেন উদ্ধার করা যায়। তার নিজেরও মনে হয় বাড়ি ভেঙে গিয়েছে। তো আমরা জানতে চাইব, শহীদুল ভাই, সরকারের কাছে কোনো কিছু বলার আছে কিনা একটু জানাবেন। তা তো অবশ্যই বলার আছে। মেন কথা হলো যে গত 3 বছরে আপনার 19 সাল থেকে এই এলাকার ভাঙন শুরু হয়। এই 19 সাল থেকে এখন পর্যন্ত কয় বছর? 5 বছরে পড়ছে। তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হলো 2020-21, 2 বছরে প্রায় 1.5 কিলো ভেঙে চলে আসছে। এই আর বাকি সময়টুকুর মধ্যে এই 1 কিলোর মতো চলে আসছে। হাজার হাজার ঘর বাড়ি এখান থেকে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই দিক দিয়ে যদি ঢুকে যায়, নদীটা ঢুকে গেলে দেখা গেল যে পরে যে রেগুলেটর এখান থেকে মাত্র 200 মিটার। ভাঙন যদি এইভাবে থাকে, তাহলে দেখা গেল যে আগামী হয়তো 1 সপ্তাহ লাগবে না রেগুলেটরে যাইতে। রেগুলেটরে যদি নদী ঢুকে যায়, তাহলে দেখা গেল যে ওখান থেকে সোজা পূর্ব দিকে চলে যাবে। নদী গেলে হাজার হাজার একর জমি আবাদি, এই যে আলু, অন্য ফসলি যে জমিগুলো, এই জমিগুলো ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার লোকজন। আর বর্তমানে এই এলাকার লোকজনের যেটা অবস্থান, সেটা হলো যে কারো যদি বাড়ির বসত ভিটে ভেঙে যায়, তাহলে তাদের কোথাও কোনো আশ্রয় নেওয়ার মতো জায়গা এখানে। এবং এই এলাকাতে যে এরকম অসহায় এমনও ফ্যামিলি আছে, একটা ঘরের মধ্যে ছেলের বউ সহ, তারা স্বামী স্ত্রী সহ ঘরের ভিতরে কাপড়ের পর্দা দিয়ে এই অবস্থানে মানে বসবাস করতেছে। তা এই বিষয় নিয়ে আপনার পানি উন্নয়ন বোর্ডের সাথে একাধিকবার কথা বলার পরে ওনারা একই ভাষ্য বলে যে তিস্তা নদীতে কোনো বরাদ্দ নাই আসতেছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন কবে হবে, এই সান্ত্বনা আমরা বুকে নিয়ে আমাদের এই ঘরবাড়ি ইতিপূর্বে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকিটুকু যাওয়া 400 মিটার জায়গা, মনে হয় 10 থেকে 12,000 বস্তার যদি একটু কাজ করা যায়, তাহলে এই যে সম্পদগুলোর কথা ইতিপূর্বে আমি উল্লেখ করলাম, এই সমস্ত জিনিসই রক্ষা হওয়ার সম্ভাবনা আল্লাহর রহমতে আছে। হয়তো আশা করব বর্তমান সরকারের উপদেষ্টা, ওনাকে আমি বিনীত অনুরোধ জানাবো, এই বিষয়টার উপর উনি একটু নজরদারি দিয়ে যদি দ্রুত গতিতে ব্যবস্থা নেয়, তাহলে এই এলাকার এই সম্পদগুলো রক্ষা করা সম্ভব। না হলে হয়তো ক্ষতিগ্রস্ত এই এলাকার লোকজন হবে। প্রিয় দর্শক, ইমিডিয়েটলি যেটা জানানো হচ্ছে যে খুবই ইমার্জেন্সি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ প্রাকৃতিকভাবে
প্রোটেক্ট করা যায়, তারা চেষ্টা করেছেন, এটা আসলে যথেষ্ট নয়। এই মুহূর্তে খুব জরুরিভাবে যদি এখানে 10 থেকে 12,000 ব্যাগ বলা হয়, সেটা যদি এখানে ফেলা হয় তাহলে আপাতত পানির গতিটা ঘুরিয়ে দেওয়া যেতে পারে, ফলে বেঁচে যেতে পারে হাজার হাজার একর আবাদি জমি, বেঁচে যেতে পারে অনেক শহর, যেমন রাজারহাট থানা শহর থেকে কুড়িগ্রাম সদর। প্রিয় দর্শক, কথা বলছিলাম চরগতিয়াসম রাজারহাট কুড়িগ্রাম থেকে তিস্তা নদীর পার। দৃষ্টি আকর্ষণ করছি উপর মহলের সকলের খুব দ্রুত জরুরি পদক্ষেপ নিয়ে তিস্তার ব্যবস্থা করতে। দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।